সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আলোচনার বিষয় হলো পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। প্রথমে আমরা জানবো পরিবাহী কাকে বলে। পরিবাহীটা কি বা হোয়াট ইজ কন্ডাক্টর? কন্ডাক্টর বা পরিবাহী কাকে বলে? পরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্যে দিয়ে অতি সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে, তেমন বাধার সম্মুখীন হতে হয় না। গত ক্লাসে কিন্তু আমরা রেজিস্ট্যান্স সম্বন্ধে আলোচনা করেছিলাম। রেজিস্ট্যান্সে বলা হয়েছিল যে পরিবারে এমন একটি ধর্ম যা কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে। তো এই বাধার উপর ডিপেন্ড করে আবার পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী এই তিনটা ভাগে পদার্থকে ভাগ করা হয়েছে। তাহলে পরিবাহীটা কি? পরিবাহীটা হচ্ছে যে সকল পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ সহজেই যেতে পারে, মানে তার মধ্যে রেজিস্ট্যান্স খুব বেশি বাধা দেয় না, এই ধরনের পদার্থকে বলা হয় পরিবাহী। যেমন তামা, তামা খুব ভালো একটা পরিবাহী। অ্যালুমিনিয়াম, পারদ এবং সোনা, এই ধরনের পদার্থ এগুলো কি করে? এগুলোর মধ্যে দিয়ে কারেন্ট সহজেই পরিবাহী হতে পারে বা এক জায়গা থেকে আরেক জায়গায় থেকে প্রবাহিত হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজে কারেন্ট প্রবাহিত হয় সে সকল পদার্থকে বলা হয় পরিবাহী। এখন যদি তোমাদের বলা হয় যে অপরিবাহী কাকে বলে বা ইনসুলেটর কাকে বলে, বিষয়টা খুবই ইজি। যেটাই পরিবাহী তার উল্টা যদি করো তাহলে সেটা হয়ে যাবে অপরিবাহী। অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না, সহজ নয়, কঠিন নয়, একবারেই কারেন্ট বের হতে পারে না, তাহলে কি পরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে বলে পরিবাহী। আর অপরিবাহী বা ইনসুলেটর বলা হয় যে সকল পদার্থের মধ্যে দিয়ে কোনোভাবেই কারেন্ট প্রবাহিত হতে পারবে না, সে সকল পদার্থকে বলা হয় অপরিবাহী। যেমন রাবার, কাগজ, কাঁচ, চীনামাটি, এ ধরনের পদার্থ কোনোভাবেই কারেন্ট প্রবাহিত হতে পারে না। এবার পরিবাহী জানলাম, অপরিবাহী জানলাম। এবার সেমি কন্ডাক্টর, সেমি মানে কি অর্ধ, আর কন্ডাক্টর মানে অর্ধ পরিবাহী। তাহলে এইটা কাকে বলে? এটা 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 কোন ধরনের পদার্থ? যে সকল পদার্থের মধ্যে পরিবাহী এবং অপরিবাহী এই দুই ধরনের গুণ সম্পন্ন রয়েছে বা দুই ধরনের গুণই রয়েছে। তো এটা কেমন কথা হলো যে পরিবাহীও থাকবে আবার অপরিবাহী থাকবে, একে কি ধরনের গুণ? হ্যাঁ, এটা হচ্ছে সেই ধরনের গুণ যেটা হচ্ছে কি খুব অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ এটা বাধা দিবে আবার যেতেও দিবে। তো বাধা দিবে কি? বাধা দিবে একবারে সে বাধা দিবে না, আবার একবারে সবাইকে যে যেতে দিবে সেটাও করবে না। তার মানে কি সে অল্প পরিমাণে, খুব কম পরিমাণে কারেন্ট প্রবাহিত করতে পারে। এই ধরনের পদার্থকে বলা হয় অর্ধপরিবাহী। যেমন জার্মানিয়াম, সিলিকন, এই দুই ধরনের পদার্থ বিশেষ করে এগুলো হচ্ছে বলা হয় খাঁটি সেমিকন্ডাক্টর। সরি, এই ধরনের পদার্থকে বলা হয় খাঁটি সেমিকন্ডাক্টর। এগুলো জার্মানিয়াম এবং সিলিকন, এগুলোর মধ্যে দিয়ে খুব অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট তৈরি করার ক্ষেত্রে এই জার্মানিয়াম, সিলিকন বা আদার্স অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর পদার্থগুলো বেশি ব্যবহার করা হয়। এছাড়াও আছে ইন্ডিয়াম, ফসফরাস, তারপর অ্যান্টিমনি, আর্সেনিক ইত্যাদি আরো অনেক পদার্থ রয়েছে সেমিকন্ডাক্টরে, তবে সেগুলো খাঁটি নয়, সেগুলো হচ্ছে ভেজাল। অর্থাৎ জার্মানিয়াম, সিলিকনই শুধুমাত্র একমাত্র খাঁটি, আর অন্যান্য যেগুলো আছে সেগুলো মিশ্র বা অন্যান্য বিভিন্ন পদার্থের সমন্বয়ে সেটাকেও সেমিকন্ডাক্টর বানানো হয়। যেমন বললাম আমি ইন্ডিয়াম, ফসফরাস, অ্যান্টিমনি, আর্সেনিক ইত্যাদি। এখন আমরা কন্ডাক্টর সম্বন্ধে জানলাম, সেমিকন্ডাক্টর সম্বন্ধে জানলাম এবং পরিবাহী সম্পর্কেও আমরা জানলাম। তাহলে এই দুটার মধ্যে, যদি তিনটার মধ্যে যদি পার্থক্য বলা হয় তাহলে কি আমরা বলতে পারি না? একটু খেয়াল করো
যেমন পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। এই তিনটার মধ্যে আমরা চারটা পার্থক্য দেখিয়েছি। এক হচ্ছে পরিবাহী কি, যার মধ্যে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয়, সেটা হচ্ছে পরিবাহী। তারপর কি অপরিবাহী কি, যার মধ্যে কোনোভাবেই বিদ্যুৎ প্রবাহিত হবে না, তাকে বলা হবে অপরিবাহী। তাহলে কি, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা পরিবাহী, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না সেটা হচ্ছে অর্ধ সেটা হচ্ছে অপরিবাহী। আর তাহলে আংশিক, তাহলে অর্ধপরিবাহী কাকে বলে, যার মধ্যে দিয়ে আংশিক বিদ্যুৎ প্রবাহিত হয় সেটাকে বলা হয় অর্ধ পরিবাহী। এবার আসো আপেক্ষিক রোধ। পরিবাহের আপেক্ষিক রোধ খুব নিম্নমানের হয়ে থাকে। আপেক্ষিক রোধটা কি এটা আমাদের জানতে হবে। আপেক্ষিক রোধ হচ্ছে 1 ইঞ্চি বা 1 মিটার বা 1 সেন্টিমিটার, যেভাবে তুমি মাপো না কেন, একটা ঘনক হতে হবে। একটা ঘনক হতে হবে, সেই ঘনকের দুই প্রান্তের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকেই বলা হবে আপেক্ষিক রেজিস্ট্যান্স। একটা ঘনকের অর্থাৎ ভিতরের রেজিস্ট্যান্সটাকে বলা হয় আপেক্ষিক রেজিস্ট্যান্স। তাহলে পরিবাহের আপেক্ষিক রেজিস্ট্যান্স কম হবে, কারণ আর রেজিস্ট্যান্স যদি বেশি থাকতো তাহলে তো কারেন্ট প্রবাহিত হতে পারে না। এই রেজিস্ট্যান্স কম হওয়ার কারণে পরিবাহীর মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি বা খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। আর অপরিবাহী কি, অপরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ হাই হয়ে থাকে বা উচ্চ হয়ে থাকে। এই উচ্চ রোধের কারণে এটা হচ্ছে অপরিবাহী বা আম, কি বলবো, উচ্চ রোধের কারণে এটা অপরিবাহী হয়ে থাকে বা এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না। আর অর্ধপরিবাহী এটা হচ্ছে ওই আপেক্ষিক রোধ মাঝামাঝি, ও খুব নিম্নও না খুব উচ্চও না, মাঝামাঝি একটা ধরনের আপেক্ষিক রোধ থাকে যাতে আংশিক বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এবার ইলেকট্রন যদি হিসাব করি তাহলে কি হয়, প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে কোথায়, সেটা থাকে হচ্ছে পরিবাহীতে। পরিবাহীতে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে, কিন্তু অপরিবাহীতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকেই না। অর্থাৎ পরিবাহের মধ্যে মুক্ত ইলেকট্রন সমূহ বেশি থাকে, আর অর্ধ পরিবাহের মধ্যে মুক্ত ইলেকট্রনই থাকে, সরি, অপরিবাহের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকেই না। মুক্ত ইলেকট্রনই যদি থাকতো তাহলে তো সে তো বিদ্যুৎ প্রবাহিত করতে পারতো, যেহেতু থাকে না সেহেতু সে অপরিবাহী। কিন্তু অর্ধ পরিবাহের ক্ষেত্রে কি হয়, অর্ধ পরিবাহের ক্ষেত্রে পরিবাহী এবং অপরিবাহের মাঝামাঝি, অর্থাৎ এখানে মুক্ত ইলেকট্রন থাকে কিন্তু অল্প পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। এবার আসো ভ্যালেন্স ইলেকট্রন বা বদ্ধ ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন 4-এর কম হয়, পরিবাহীতে 4-এর কম হয়, আর অপরিবাহীতে 4-এর বেশি হয়। তাহলে কি হয়, পরিবাহীতে 4-এর কম হয়, অপরিবাহীতে 4-এর বেশি হয়। তাহলে এই দুটার মধ্যবর্তী অবস্থান কি, 4। তাহলে ব্যালেন্স ইলেকট্রনে মুক্ত ইলেকট্রন, ব্যালেন্স ইলেকট্রন কি হয়, অর্ধপরিবাহীতে 4 থাকে, এর বেশি হবে না, এর বেশি হবে না। তাহলে আমরা এখান থেকে আজকের এই ক্লাস থেকে আমরা পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী এই তিনটি সম্পর্কে জানলাম।